আসসালামু আলাইকুম। বিবিএন সলিউশন ছাত্রদের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স ফার্স্ট ইয়ারের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এবং ডিপার্টমেন্ট অফ ফিনান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স। আর ডিপার্টমেন্ট অফ মার্কেটিংয়ের জন্য এই একই বই, নাম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অধ্যায় হলো অ্যাডজাস্টিং, এবং এই অ্যাডজাস্টিংয়ের একটি পার্ট হলো রিভার্সিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি। আজকে আমরা আলোচনা করব ক্লোজিং এন্ট্রি। আজকে আমরা আলোচনা করব রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রির বাংলা বিপরীত দাখিলা। শুধুমাত্র 5টি এন্ট্রির ক্ষেত্রে এই বিপরীত দাখিলা দিতে হয়, অর্থাৎ রিভার্সিং এন্ট্রি দিতে হয়। আজকে আমরা এই 5টি এন্ট্রি সম্পর্কে ধারণা নেব এবং এই 5টি এন্ট্রি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটিতে নতুন তারা অবশ্যই বিবিএ অ্যান্ড এমবিএ সলিউশন স্যার এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত থাকেন তারা আমাদের বিবিএ এমবিএ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আমরা কথা বাড়াবো না, আমরা হোয়াইট বোর্ডে এই 5টি এন্ট্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা অর্থাৎ বিস্তারিত লিখে রাখছি। আমরা জাস্ট এখন আলোচনা করব এবং আপনাদেরকে বোঝাবো। প্রথমত বলছি যে বিপরীত দাখিলা হয় শুধুমাত্র 5টি এন্ট্রির। সেই 5টি এন্ট্রি সম্পর্কে আমরা জানবো। আর আরও একটি কথা, সেটা হলো রিভার্সিং এন্ট্রি দিতে হয় অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার পরে, অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রির পরেই হয় রিভার্সিং এন্ট্রি। আর যদি শুধু কোনো অঙ্কে রিভার্সিং এন্ট্রি চাই তাহলে অবশ্যই অ্যাডজাস্টিং নিয়ম ফলো করে রিভার্সিং এন্ট্রি দিতে হবে, অথবা অ্যাডজাস্টিং জাবেদা করে নেওয়ার পরে রিভার্সিং এন্ট্রি দিতে হবে। তো শুধুমাত্র 5টি ক্ষেত্রে রিভার্সিং এন্ট্রি হয়। সেই 5টি ক্ষেত্র হলো, প্রথমত যদি কোনো সাপ্লাইজ ডেবিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। তারপরে যদি কোনো রিসিভেবল ডেবিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। যদি কোনো প্রিপেইড এক্সপেন্স ডেবিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। এবং চতুর্থ, যদি কোনো পেবল ক্রেডিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। আর পঞ্চম হলো, যদি কোনো আনআর্নড ক্রেডিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। আমরা 5টি বিষয় জানলাম। যদি এখন এই 5টি বিষয়কে আমরা সহজে মনে রাখতে চাই তাহলে আমরা মনে রাখতে পারি, সাপ্লাইজ, রিসিভেবল এবং প্রিপেইড এক্সপেন্স যদি ডেবিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়, এবং পেয়েবল এবং আনআর্নড এই দুটি যদি ক্রেডিট অবস্থায় থাকে তাহলে আমাদের রিভার্সিং এন্ট্রি দিতে হয়। আমরা একটু আলোচনা ফলো করব। দেখুন, 1 নম্বরে আমরা লিখছি, যে কথাটা মুখে বললাম সেটাই আমরা লিখছি, যদি কোনো সাপ্লাই ডেবিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। তো রিভার্সিং এন্ট্রি আমরা কেমনে দেব? অ্যাডজাস্টিং এন্ট্রি, অর্থাৎ যদি সমন্বয় জাবেদা হয় সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। দেখুন এখানে লেখা আছে অ্যাডজাস্টিং এন্ট্রি, অর্থাৎ সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। এটাকে যখন আমরা রিভার্সিং করব, উল্টো দাখিলা দিব অথবা বিপরীত দাখিলা দিব, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই জাবেদাকে উল্টায় দিতে হবে। অর্থাৎ যেহেতু এখানে বলতে সাপ্লাই ডেবিট অবস্থায় থাকলে রিভার্সিং এন্ট্রি হয়, সেহেতু এখানে সাপ্লাই ডেবিট অবস্থায় আছে, তার মানে একে উল্টায় দেব। আর উল্টায় দিলে কি হবে? দেখুন রিভার্সিং এন্ট্রি, অর্থাৎ এই ক্ষেত্রে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট, অর্থাৎ এই জাবেদাটা জাস্ট আমরা উল্টায় দেবো। যেটা ক্রেডিট আছে সেটা ডেবিট করবো, যেটা ডেবিট আছে সেটা ক্রেডিট করব। এবং এই রিভার্সিং এন্ট্রির ক্ষেত্রে টাকার কোনো পরিবর্তন ঘটে না। অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে যে টাকা থাকে, রিভার্সিং এর ক্ষেত্রেও একই টাকার ব্যবহার হয় বা বসে। 2 নম্বর ফলো করুন, যদি কোনো রিসিভেবল ডেবিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। তো এই জায়গাতে ফলো করুন অ্যাডজাস্টিং এন্ট্রি। আমরা এখানে উদাহরণস্বরূপ নিয়েছি যে রিভার্সিং সুদ, আমাদের সুদ আই বাকি আছে, সেক্ষেত্রে আমরা জাবেদা করছি কি ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এটা হলো কি অ্যাডজাস্টিং জাবেদা। আমরা যদি জানি কোনো রকম আয় বাকি থাকলেই রিসিভেবলের সৃষ্টি হয়, সেহেতু জাবেদা লিখলাম কি ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে আমরা এখন বিপরীত দাখিলা যদি দেখাই, রিভার্সিং যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, টাকার কোনো পার্থক্য হয় না। 3 নম্বরে বলছেন, যদি কোনো প্রিপেইড ডেবিট অবস্থায় থাকে, এখানে এক্সপেন্স কথাটি আমরা লিখে নিই, মনে রাখতে হবে যদি কোনো প্রিপেইড এক্সপেন্স ডেবিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। তো সেক্ষেত্রে দেখুন আমরা এখানে ধরে নিছি ইন্স্যুরেন্স হিসেবে যে অ্যাডজাস্টিং এন্ট্রি
প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, এটা একটা আমরা অগ্রিম বীমা ধরে নিছি। তো যাই হোক এখানে দেখুন প্রিপেইডটা কি অবস্থায় আছে, ডেবিট অবস্থায় আছে, তার মানে কি আমরা উল্টো দাখিলা দেবো। সেক্ষেত্রে আমরা কি করব, রিভার্সিং এন্ট্রি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, শুধু এটাকে অল্টারনেট করা, টাকার কোনো পার্থক্য হয় না। 4 নম্বরে দেখুন, যদি কোনো পেবল ক্রেডিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। এই জায়গাতে আমরা জানি যে কোনো ধরনের খরচ যদি বকেয়া থাকে তাহলে পেবলের সৃষ্টি হয়। এখানে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি হিসাবে নিয়েছি স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট। সেহেতু এখন আমরা যদি রিভার্সিং এন্ট্রি করি, উল্টো দাখিলা করি, তাহলে এখন কি পেবল হবে ডেবিট আর স্যালারি এক্সপেন্স হবে ক্রেডিট, অর্থাৎ স্যালারি পেবল ডেবিট স্যালারি এক্সপেন্স ক্রেডিট। এরপরে দেখুন পঞ্চম শেষ স্টেপ বলছে, যদি কোনো আনআর্নড ক্রেডিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। আনআর্নড কেবলমাত্র সেই ক্ষেত্রে হয় যখন কোনো রকম আয় অগ্রিম থাকে। তো এখানে বলছে যদি কোনো আনআর্নড ক্রেডিট অবস্থায় থাকে তাহলে তার রিভার্সিং এন্ট্রি দিতে হয়। আমরা এখানে অ্যাডজাস্টিং হিসাবে রেন্ট রেভিনিউ ধরছি, অর্থাৎ এই জায়গায় দেখুন রেন্ট রেভিনিউ ডেবিট আর আনআর্নড রেন্ট ক্রেডিট, অর্থাৎ আলাদা এখানে ক্রেডিট অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আমরা এখন রিভার্সিং এন্ট্রি দেবো কি, আনআর্নড রেন্ট ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। আর করবেন নাই, এখানে অ্যাডজাস্টিং এ যাই থাকবে রিভার্সিং এর ক্ষেত্রে একই টাকা ব্যবহার হবে, এখানে কোনো টাকার ডিসটেন্স বা অন্য কোনো টাকা বসার কোনো রকম অপশন নেই। আর যদি আমাদের এই একই জিনিস যদি কিছু খরচের নাম দিয়ে রিভার্সিং এন্ট্রি দিতে বলে বা কিছু সম্পদের নাম দিয়ে বা পেবল দিয়ে, এই নামগুলো আমরা সাপ্লাইজ রিসিভেবল প্রিপেইড পেবল আনআর্নড এরকম এন্ট্রি দিয়ে আমাকে রিভার্সিং এন্ট্রি করতে বলে, তাহলে সরাসরি শুধু আমরা রিভার্সিং এন্ট্রিগুলো করবো, সেক্ষেত্রে অ্যাডজাস্টিং করার কোনো প্রয়োজন নাই। যদি কেউ অ্যাডজাস্টিং করে রিভার্সিং করে তাও সমস্যা নাই, যদি কেউ অ্যাডজাস্টিং মনে মনে করে শুধু রিভার্সিং করে দেখায় তাও কোনো সমস্যা নাই। আর এই 5টি বাদে রিভার্সিং এন্ট্রি হয় না বা রিভার্সিং দাখিলা দিতে হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই 5টা অপশন অবশ্যই মনে রাখা লাগবে এবং কিভাবে দিতে হয় সেটা তো আমি এখানে আপনাদের পরীক্ষিত করেই দেখালাম। আশা করি আপনারা রিভার্সিং এন্ট্রি সম্পর্কে সম্পূর্ণ ফুল ধারণা পেয়েছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন রেখে দেবেন। তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব ক্লোজিং এন্ট্রি নিয়ে। সে পর্যন্ত সবাই বিবিআর এমবি সলিউশন ম্যানেজার ক্লাস সাথে থাকুন এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন এবং নতুন তারা অবশ্যই আমাদের বিবিএমবি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।